আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন থেকে আমাকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনে বলা আছে আমি যদি ইভেন্ট ক্রিয়েট করি ফেসবুকে, তাহলে কিন্তু ফেসবুক নিজে থেকেই আমার পেজের রিচ, এঙ্গেজমেন্ট যা কিছু আছে সব কিছু বাড়িয়ে দেবে এই ইভেন্টের মাধ্যমে, এবং এই ইভেন্টের মাধ্যমে এখান থেকে আমি কিছু ফলোয়ারও পেতে পারি। তো এখন কথা হচ্ছে যে এই ইভেন্টটা কীভাবে তৈরি করবেন এবং কিভাবে ফলোয়ার এবং রিচ বাড়িয়ে নেবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে মূলত একটা অনুষ্ঠান। আমরা বাসা বাড়িতে বিভিন্ন একটা অনুষ্ঠান করি, এবং ওই অনুষ্ঠানে একটা নির্দিষ্ট ডেট থাকে, এবং নির্দিষ্ট একটা সময় থাকে। সেই সময় আমরা অনুষ্ঠানটা করি। তো এই ইভেন্টটা হচ্ছে ফেসবুকের একটা অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের মাধ্যমে আপনি অসংখ্য দর্শকগুলোকে এক জায়গায় করতে পারবেন, এবং সেখানে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব আমাদের আহ, এখানে যে থ্রি লাইন বাটন আছে, থ্রি লাইন বাটনে চলে যাব। তো এখানে টাচ দেওয়ার পর ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ইভেন্ট অপশনটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, তবে থ্রি লাইন থেকে গেলে আপনি যে কোনো জায়গায় পাবেন। তো আমার মূলত এখানে 2 নম্বর লাইনে চলে আসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইভেন্ট। তো এই ইভেন্টটা কিভাবে ক্রিয়েট করবেন চলুন দেখে আসি। তাহলে ইভেন্টের মধ্যে একটা টাচ দিয়ে দিবেন। ইভেন্টের উপর টাচ দেওয়ার পর দেখবেন যে এখানে অসংখ্য ধরনের ইভেন্টে ছবি, এবং এইখানে দেখেন একটা ইভেন্ট যদি আমি আপনাদেরকে দেখাই। এইখানে দেখেন, যদি একটু ট্রিক মার্ক দিয়ে দেখাই তাহলে অনেক ভালো হবে। তো এখানে যে একটা ইভেন্ট তৈরি করেছে এই ভাইয়াটা, তো মোস্তাফিজুর রহমান নামে, এই ইভেন্টটা অক্টোবর মাসের 16 তারিখ, এবং 12টা AM, IST মানে স্ট্যান্ডার্ড টাইম, 12টা AM। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ার সময় হচ্ছে 12টা AM। সুতরাং এটা হচ্ছে সামনের মাস, মানে অক্টোবর মাসের 16 তারিখ, এবং ওনার নাম হচ্ছে মুস্তাফিজুর রহমান, এবং উনি যে এখানে লেখা আছে লোকেশন আসাম, ইন্ডিয়ার আসাম থেকে উনি এই ইভেন্টটা তৈরি করছে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করেন, এইখানে এই ইভেন্টের এটা কেটে গেল, আচ্ছা আমি আরেকবার দেখাই। এখানে ওই যে আসামের নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে 1K ইন্টারেস্টেড। হ্যাঁ, তো এই 1K পার্সন এই যে ইভেন্টটাতে অংশগ্রহণ করার জন্য ইন্টারেস্টেড জানিয়েছে। এখন আপনি যদি ইন্টারেস্টেড হতে চান, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এই ইন্টারেস্টেড অপশনটাতে টাচ দিতে হবে, তাহলে কিন্তু 1Kর সাথে আপনার পেজটাও চলে যাবে। তো ওই ইভেন্টটা যখন শুরু হয়ে যাবে তখন আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, ঠিক ওই সময় আপনি ওই ইভেন্টে যোগ দিতে পারেন। সেটা ওই ইভেন্টে কী কী বিষয় আলোচনা হবে সেটা ভিতরে দেওয়া আছে, কী কী টপিক নিয়ে আলোচনা হবে। তো আমরা ভিতরে যাচ্ছি না, আপনি কিভাবে ইভেন্ট তৈরি করবেন আমি মূলত সেটাই দেখাবো। তো শুরুতে চলে যাবেন, এখানে যে প্লাস আইকনটি আছে উপরে, তো এখানে প্লাস আইকনের মধ্যে একটা টাচ দিব। তো প্লাস আইকনের উপর টাচ দেওয়ার পর ফাইনালি এরকম একটা ডিফল্ট আপনার থাকবে। তো আপনাকে সর্বপ্রথম আপনার ইভেন্টের একটা পিকচার নিতে হবে। এখানে গ্যালারি অপশনে যাবেন। তো আমার যেহেতু এখানে আসলে ইভেন্টের জন্য আমি কোনো কিছু তৈরি করিনি, জাস্ট একটা পিকচার আপনাকে দেখিয়ে দিই। তো কোন পিকচারটা দেওয়া যায়, জাস্ট একটা এখানে বলের পিকচার দিই। হ্যাঁ, তো এখানে একটা বলের পিকচার দিয়ে দিলাম। এখন এখানে ইভেন্টের মধ্যে লিখে দিলাম ফেসবুক নিয়ে আলোচনা। তো ইভেন্টের মধ্যে লিখে দিব যে ফেসবুক নিয়ে আলোচনা। তো আমি এখানে লিখে দিই। এখানে দেখতে পাচ্ছেন নিচে ডেট দেওয়া, স্টার্ট ডেট অ্যান্ড টাইম। আপনাকে অবশ্যই ডেট অ্যান্ড টাইমটা দিতে হবে। তো আজকে যেহেতু এই তারিখে, তো আজকে তো আমরা এই তারিখটা দিব না। তো এখানে ডেট অ্যান্ড টাইমটা আপনাকে নিতে হবে। তারিখটা আমরা দিলাম, মনে করেন যে 30 তারিখ, এই মাসের শেষ তারিখ, এবং টাইমটা দিলাম যেটা দেওয়া আছে সেটাই। জাস্ট এখানে ডান অপশনে ক্লিক করব। ডান অপশনে ক্লিক করার পর এখানে আপনাকে কিছু হোয়াট আর দ্য ডিটেলস, আপনাকে ডিটেলস লিখতে হবে। আপনি যে মনে করেন, আচ্ছা এখানে আরেকটা জিনিস, সাভার মানে আমার আইডিটা এখানে সাভার লোকেশন দেওয়া আছে, তো এর জন্য জাস্ট এটা আসছে। তো আপনারা আপনাদের মতো করে নেবেন। তো আমি এখানে আবার লোকেশনটা দিয়ে দিই। এখানে লোকেশনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে লোকেশনটা দিয়ে দিচ্ছি সাভার, আশুলিয়া সাভার। তো এখানে সাভার দিয়ে দিলাম, এবং এখানে কিছু আপনাকে ডিটেলস লিখতে হবে। তো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটা জিনিস আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আপনাকে মার্কেট ইউর ইভেন্ট, এখানে যে অপশনটা আছে এখানে নানই থাকবে, যেহেতু আপনি এখানে মার্কেটিং করবেন না সেক্ষেত্রে আপনার নানই থাকবে। এবং অ্যাড কো হোস্ট, মানে আপনি এখানে আরও অধিক হোস্ট
অ্যাড করতে পারবেন। আপনি ইভেন্টটা তৈরি করতেছেন, আপনার পাশাপাশি আরও ২-১ জনকে হোস্ট তৈরি করতে পারেন। মানে কথা যে বলে না, যে পরিচালনা করবে, আপনার পাশাপাশি আরও ২-১ জনকে এখানে পরিচালনার জন্য নিতে পারেন। তো আমি এখানে নিচ্ছি না, আপনারা চাইলে এখানে নিতে পারেন। এরপর হচ্ছে কমিউনিটি সেটিং। এখানে কিছু সেটিং আছে যে যখন ইভেন্টটা শুরু হবে এখানে যদি আপনি অনলি হোস্ট ক্যান পোস্ট, মানে এখানে দিয়ে যদি অ্যাক্টিভ করে রাখেন তাহলে শুধু আপনার প্রোফাইল থেকে পোস্ট হবে, অন্য কোথাও থেকে পোস্ট হবে না। তো এই জিনিসগুলো দরকার নেই। তো এখানে যে আরেকটা আছে অ্যাড টিকিট, মানে আপনার ইভেন্টে কি কোনো টিকিট লাগবে বা টিকিটের ক্ষেত্রে কিন্তু এখানে ইউআরএল দিতে পারেন। মানে কোনো অনুষ্ঠানের টিকিটের প্রয়োজন হয় না হয়তো, কিন্তু এখানে যদি আপনি কোনো অনুষ্ঠানের টিকিটের প্রয়োজন হয় সেক্ষেত্রে এই লিঙ্কটা দিতে পারেন। মানে নির্দিষ্ট কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো টিকিট সেল হয় ওই আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারেন। তো আমরা কোনো ওয়েবসাইটে দিব না। জাস্ট এখানে যদি আমি এখন ক্লিক করি, এখানে জাস্ট যদি আমি এখন ক্লিক করি আমার ইভেন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক যেই টাইম এবং ডেট দিয়েছি ওই টাইমে কিন্তু ইভেন্টটা শুরু হয়ে যাবে। তো মূলত এইভাবে আপনি চাইলে কিন্তু ইভেন্ট তৈরি করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।